পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় দুর্গাপুজো কমিটিদের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত বর্ধমান 1 নম্বর ব্লকের আরটিসি হলে। সোমবার 80টি পুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় 85,000 টাকার চেকের অনুদান প্রদান করা হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, বর্ধমান 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজনীশ কুমার যাদব, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, দেওয়ানদিঘি থানার ওসি বুদ্ধদেব ঢুলি, পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজন মুখার্জি সহ দেওয়ানদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিকগণ ও দুর্গাপুজো কমিটির সদস্য ও সদস্যরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে মূলত কোনো অনুষ্ঠানটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ আয়োজিত আমাদের দেওয়ানদিঘি থানার তত্ত্বাবধানে আজকে আমাদের এই এলাকার প্রায় 80টা পুজো কমিটিকে তাদের যে পূজার চেক আমাদের তুলে দিচ্ছি। আমাদের এখানে উপস্থিত আমাদের দেওয়ানদিঘি থানার সম্মানীয় অতিথি বুদ্ধদেব বাবু এবং আমার সভাধিপতি সভাপতি আছেন পঞ্চায়েত সমিতি দুর্গা রাজমল্ল, কর্মাধ্যক্ষ আছেন রাজেন এবং থানার বিভিন্ন আধিকারিকবৃন্দ। আজকে এই 80টা পুজো কমিটি তারা অত্যন্ত খুশি। আপনারা জানেন যে কিছুদিন আগে এই আর্যিকরকে কেন্দ্র করে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, অনেক পুজো কমিটি তারা কিন্তু চেক ফেরত দেওয়ার কথা বলেছিল, কিন্তু তাদের মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে পুজোয় সামিল হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন এবং প্রত্যেকটা পুজো কমিটি তারা সর্বোচ্চতার সঙ্গে তারা কিন্তু চেক গ্রহণ করছে এবং তারা উৎসব সামিল হয়েছে। কত টাকা করে চেক প্রদান করা? এবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে 25,000 টাকা করে অনুদান দিয়েছে। কিছু গাইডলাইন দিয়েছে নাকি? গাইডলাইন, প্রশাসনিক গাইডলাইন কিছু আছে, সাথে সাথে আমরাও একটা গাইডলাইন দিয়েছি যাতে করে প্রত্যেকটা পুজো মণ্ডপ সামনে যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা, সেভ লাইফের ব্যানার, ডেঙ্গু প্রতিরোধক ব্যানার এবং নির্মল মিশন বাংলার ব্যানার লাগায় পুজো কমিটিগুলো, প্রত্যেক পুজো কমিটি এবং গ্রামীণ পুজোয় যে আশেপাশের এলাকাটা 100 দিনের কাজ একটু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। সেই জন্যে আমাদের এই ফান্ড থেকে কিছু লেবার করে এলাকাগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমরা প্রত্যেকটা পুজো কমিটিকে অনুরোধ করেছি এবং তারা এগ্রি করেছে, তারা খুশি আছে, সুন্দরভাবে তারা চেক গ্রহণ করছে। আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের সকল থানাতেই চেক ডিস্ট্রিবিউশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা আশা করছি আমাদের আর 1-2 দিনের মধ্যে সমস্ত থানাতেই কমপ্লিট হয়ে যাবে। আমরা সবাইকে মানে সুন্দরভাবে সবাইকে তাদের শুভেচ্ছা জানাই এবং ভালোভাবে সবাই এই আশা। কী গাইডলাইন ছিল পুজোর যে গাইডলাইন, তার জন্য বারে বারে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। মূলত যে বক্তব্যগুলো আছে তার মধ্যে যেটা আমি আজকেও বললাম যে ডিজে থেকে আমরা সবাইকে অনুরোধ করছি যা বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলার জন্য, অগ্নি নির্ভর যেতে পারে প্যান্ডেল সেইভাবে তৈরি করার জন্য, এন্ট্রির চেয়ে যাতে এক্সিট বড় হয়, যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো মাথায় রাখার জন্য। থ্যাংক ইউ। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেজের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর S.A. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর S.A. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।